মিঠুন চক্রবর্তী, দ্য লেজেন্ড অ্যাক্টর অফ আওয়ার ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, ওনার কাবুলিওয়ালা সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে 22 ডিসেম্বর 2023 রিলিজ করেছিল এবং ইউএসএ তে বা আমেরিকাতে 2 ফেব্রুয়ারি 2024 এই রিসেন্ট রিলিজ করেছে। এবং যতদূর আমি জানি এই কাবুলিওয়ালা সিনেমাটা আমাদের ইন্ডিয়াতে তো খুব ভালো চলেছেই, তার সাথে সাথে ইউএসএ তেও খুব ভালো চলছে। মানুষ এই সিনেমাটাকে দেখার পরে সিনেমাটাকে নিয়ে অনেক ভালো ভালো কমেন্ট করছে, প্রশংসা করছে, তার মানে সিনেমাটা ইন্টারন্যাশনালি খুব ভালো চলছে। বাট আমি হতভাগা এই সিনেমাটা রিলিজের সময় দেখতে পেরেছিলাম না। গুনে গুনে 46 দিন পর এই সিনেমাটা দেখার সুযোগ আমার কাছে এলো এন্ড আমি সিনেমাটা দেখলাম। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো অপশনও ছিল না, কারণ আমি আগেও বলেছি আমাদের এখানে অনেক বাংলা সিনেমা আসে না, আর সিনেমা না এলে আমি দেখবো কিভাবে। যেই সিনেমাগুলো আসে সেগুলো কলকাতায় ভালো ব্যবসা করলে, ভালো চললে 1 মাস দেরিতে এখানে নিয়ে আসা হয়, তো সেটার জন্য অনেক সিনেমা দেখা হয় না। কিছু কিছু বাংলা সিনেমা রাইট টাইমেও চলে আসে। বাট যাই হোক, লাকিলি অ্যান্ড ফাইনালি আমি কাবুলিওয়ালা সিনেমাটা দেখলাম। সিনেমাটা আমার কাছে কেমন লাগলো সেটাকে নিয়ে আমি ছোট্ট করে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা, আমি জানি অনেক দেরিতে আমি কাবুলিওয়ালা সিনেমাটাকে নিয়ে কথা বলছি, বাট তাও আমি আশা করছি কিছু মানুষ এই ভিডিওটা দেখবে, কারণ দেয়ার ইজ হিউজ ফ্যান ফলোয়িং অফ মিঠুন দা। বাট টু বি অনেস্ট, আমি সিনেমাটা যখন দেখছিলাম তখন এই সিনেমাটাকে নিয়ে আমি এইভাবে ভিডিও বানিয়ে কথা বলবো বলে আমার কোনো প্ল্যানিং ছিল না, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। বাট সিনেমাটা আমার এতটাই ভালো লাগলো, আমি কথা না বলে থাকতে পারলাম না। যদি একটা মানুষও এই ভিডিওটা দেখার পরে একটা মানুষও সিনেমাটা গিয়ে সিনেমা হলে দেখে, যারা আমার মতো রয়ে গেছে, যারা এখন ওই সিনেমাটা দেখেনি, তাদের মধ্যে যদি একজনও এই সিনেমাটা গিয়ে দেখে আমার এই ভিডিওটা দেখার পরে, দেন ইট উইল মেক মি হ্যাপি। প্রথমত একটা কথা আমি বলে রাখি যে রবীন্দ্রনাথের লেখা এই কাবুলিওয়ালা গল্পটা আমি কিন্তু পড়িনি, তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে রবীন্দ্রনাথের লেখার কতটুকু অংশ এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে বা প্রপারলি দেখানো হয়েছে কি না, কিভাবে দেখানো হয়েছে, সেই সব ব্যাপারগুলো আমি বলতে পারবো না। আমি জাস্ট একটা সিনেমা হিসেবে আমার কাছে কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করব। এবং এই সিনেমাটা দেখার পর আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই ধরনের সিনেমার বা পার্টিকুলার এই সিনেমার রিভিউ হয় না, এই সিনেমাটাকে নিয়ে একটা আলোচনা করা যেতে পারে, যেটা আমি এখন তোমাদের সাথে করতে যাচ্ছি বা করছি। এন্ড এক লাইনে যদি আমি বলি এই সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে, দেন আই উইল সে ইটস আ ভেরি বিউটিফুল অ্যান্ড ভেরি হার্ট টাচিং ফিল্ম। আমি যদি সিনেমার ভাষায় বলি তাহলে এই সিনেমার যে বেসিক জিনিসপত্রগুলো রয়েছে, লাইক স্টোরি অ্যান্ড স্টোরি টেলিং বা স্ক্রিন প্লে অ্যান্ড এঙ্গেজমেন্ট বা সিনেমার ট্রিটমেন্ট অ্যান্ড লুক অ্যান্ড ফিল বা মিউজিক ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ টাইম পিরিয়ড, যে সময়টাকে এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে, সেই প্রত্যেকটা জিনিস যথেষ্ট ভালো। এবং তার সাথে সাথে এখানে গল্পটা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে যে একটা মানুষকে তার জাতি, ধর্ম, তার দেশ দিয়ে বিচার করা উচিত নয় বা বিচার করা যায় না, একটা মানুষকে তার মানুষত্ব দিয়ে বিচার করতে হয়, এই যে মেসেজটা রয়েছে, এই মেসেজটাকেও ডিরেক্টর এখানে এই সিনেমাটার মাধ্যমে খুব সুন্দরভাবে ইফেক্টিভলি ডেলিভার করতে পেরেছেন। এবং এই যে কাবুলিওয়ালা সিনেমাটা এখানে এত সুন্দরভাবে কানেক্টিভলি এস্টাবলিশ হতে পেরেছে, তার অন্যতম স্ট্রং রিজন হচ্ছে এই সিনেমার মধ্যে যেই অভিনেতারা অভিনয় করেছেন তাদের পারফরমেন্স, প্রত্যেকেই এখানে জাস্ট অসাধারণ অভিনয় করেছে। আবির এবং সোহিনীর ক্যারেক্টারটা এখানে গল্পটার মধ্যে খুব স্ট্রং ক্যারেক্টার নয়, কারণ এখানে যে গল্পটা রয়েছে সেই গল্পটা কাবুলিওয়ালা এবং সেই বাচ্চা মেয়েটার চরিত্রটার উপরেই বেশি ফোকাস করছে। বাট তার মধ্যেই আবির দা এবং সোহিনীর যে ক্যারেক্টারটা এখানে আছে, তারা দুজন সেই ক্যারেক্টারটার মধ্যে খুব সুন্দর অভিনয় করেছে। এবং তার সাথে সাথে সিনেমাটার মধ্যে যে সাপোর্টিং ক্যারেক্টারগুলো রয়েছে, যেরকম কাঞ্চন মল্লিক অ্যান্ড অল, প্রত্যেকে এখানে খুব সুন্দর অভিনয় করেছে। এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে তো আলাদা করে কথা বলার দরকার নেই, কারণ হি ইজ এ লেজেন্ড। বাট এইটা আমি অবশ্যই বলবো, এই সিনেমাটার মধ্যে মিঠুন চক্রবর্তী যতটা ভালো অভিনয় করেছেন, ওনার সাথে সাথে তাল মিলিয়ে সমানভাবে ভালো অভিনয় করেছে ওই বাচ্চা মেয়েটাও। এবং ওদের দুজনের যে কেমিস্ট্রি আছে, মিঠুন চক্রবর্তী এবং সেই বাচ্চা মেয়েটার যে কেমিস্ট্রিটা রয়েছে, সেই কেমিস্ট্রিটা এখানে স্ক্রিনে খুব সুন্দরভাবে ফুটে এসছে। এবং তাদের দুজনকে ঘিরে যে ইমোশন গুলো সিনেমার মধ্যে দেখানো হয়েছে, যেরকম কিছু মিষ্টি মিষ্টি মুভমেন্টস রয়েছে, কিছু ইমোশনাল মুভমেন্টস রয়েছে, প্রত্যেকটা ইমোশন এখানে জাস্ট মন ছোঁয়ার মতো। তবে এই সিনেমার ক্ষেত্রে একটা জিনিস আমার নেগেটিভ বলে মনে হয়েছে বা খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমার যে স্টোরি টেলিংটা রয়েছে সেটা কোথাও গিয়ে আমার একটু ফার্স্ট রান করছে বলে মনে হয়েছে, যেটার জন্য কিছু কিছু ইমোশনাল মুভমেন্টস গুলো বা কিছু কিছু ইমোশন গুলো ওয়ার্ক করেও ওয়ার্ক করছে না। যেরকম আমি ফর এক্সাম্পল যদি বলি, কোনো পার্টিকুলার একটা সিকোয়েন্স চলছে, সেই সিকোয়েন্সের যে ইমোশনটা রয়েছে সেটা ফিল করা যাচ্ছে, সেটা ফিল হচ্ছে, বাট সেই ইমোশনের মধ্যে ঢোকার আগেই আরেকটা সিন চলে আসছে, যেটার জন্য সেই ইমোশনটা সাডেন ব্রেক করে যাচ্ছে এবং সেই জার্কটা বোঝা যাচ্ছে। সো আমার মনে হয়েছে যে এখানে স্টোরি টেলিংটা একটু স্লো করে, লেন্থটা একটু বাড়িয়ে, প্রত্যেকটা ইমোশন এখানে আরেকটু ডিপলি এস্টাবলিশ করা হলে আই থিঙ্ক সিনেমাটা দেখতে আরো ভালো লাগতো। আচ্ছা, আরেকটা ভালো পয়েন্ট আমি বলতে ভুলে গেলাম এই সিনেমাটার, সেটা হচ্ছে এই সিনেমাটার যে গল্পটা রয়েছে সেই গল্পটার মধ্যে একটা হিন্দু মুসলিমের ব্যাপার রয়েছে বা একটা বাঙালি মুসলিমের ব্যাপার রয়েছে, যেটাকে এখানে ডিরেক্টর খুব সুন্দরভাবে গল্পটার মধ্যে এস্টাবলিশ করেছেন বা স্ক্রিনে এস্টাবলিশ করেছেন। মানে গল্পটার মধ্যে খুব সুন্দরভাবে এখানে ডিরেক্টর সেই বাঙালিয়ানা ব্যাপারটাকেও প্লেস করেছেন, আর দ্য সেম টাইম ইসলামিক ব্যাপারটা
ক্যারেক্টারটাকেও খুব সুন্দরভাবে প্লেস করেছেন, হুইচ ইজ গিভিং আ ভেরি বিউটিফুল ভাইব ওয়াইল ওয়াচিং দিস মুভি। সো আর কথা না বাড়িয়ে ওভারঅল যদি আমি এক লাইনে বলি সিনেমাটা আমার কেমন লেগেছে, আমার যথেষ্ট ভালো লেগেছে। অ্যান্ড আমি জানি অলরেডি এই সিনেমাটা তোমাদের মধ্যে অনেকেই দেখে ফেলেছো, যারা দেখে ফেলেছো প্লিজ কমেন্ট করে জানাও যে সিনেমাটা তোমাদের কেমন লেগেছে। অ্যান্ড যারা দেখোনি আমার মতো বাকি রয়ে গেছো, এখনো সিনেমা হলে চলছে, প্লিজ গিয়ে সিনেমাটা দেখো, যথেষ্ট ভালো একটা সিনেমা। দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।